আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অলিম্পিক ফুটবল সম্পর্কে অনেকের আগ্রহ তৈরি হচ্ছে, অনেকে নানা রকমের প্রশ্ন করছেন এবং ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে অলিম্পিক ফুটবলের যে নতুন একটা আসর আসছে সেটা নিয়ে আলোচনাটা শুরু করছি। ফ্রান্সে যে সামার অলিম্পিক হবে সেটার ফুটবল টুর্নামেন্ট শুরু হবে জুলাইয়ের ২৪ তারিখে, শেষ হবে আগস্টের ১০ তারিখে। এই মুহূর্তে আর্জেন্টিনার দিকে যদি তাকান, সামার ফুটবল অলিম্পিকে তারা গ্রুপ বিতে রয়েছে, যেখানে মরক্কো, ইরাক এবং ইউক্রেন তাদের প্রতিপক্ষ। আর্জেন্টিনা ইতিমধ্যে কিন্তু ১৮ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছেন এবং মূলত সেটাতে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। প্রথমত অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, অনেকে বুঝতে পারছেন না যে স্কোয়াডটা কেন মাত্র ১৮ জনের হলো। এটা কিন্তু আসলেই অলিম্পিকের নিয়ম যে আপনি স্কোয়াডটা ওভারঅল রুস্টারটা ১৮ জনেরই রাখবেন এবং এর বাইরে ৪ জন প্লেয়ারকে আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারেন, অর্থাৎ মূল স্কোয়াডটা কিন্তু অলিম্পিকের নিয়ম অনুযায়ী ১৮ জনের হয়েছে। এখানে এই স্কোয়াডটাতে ১৮ জনের এই স্কোয়াডটাতে সিনিয়র প্লেয়ার অর্থাৎ ২৩ বছর প্লাস এই ক্যাটাগরিতে গোলকিপার হিসেবে জেনিনিমো রুলি দলের ডাক পেয়েছেন, হুলিয়ান আলভারেস রয়েছেন ফরওয়ার্ড হিসেবে, ডিফেন্ডার হিসেবে নিকোলাস ওটামেন্ডি রয়েছেন। এটা জানা কথা, তার উপর আরও একবার বলে দিচ্ছি, এমি মার্টিনেস থেকে শুরু করে গার্নাচো, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন বার্কো, এনজো ফার্নান্দেস, আরও অনেক প্লেয়ারের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তাদের স্ব ক্লাব তাদেরকে ছাড়েনি, তাই তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, অলিম্পিক ফুটবল ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্ট নয়, তাই এই টুর্নামেন্টের জন্য অবশ্যই প্লেয়ারদেরকে ছাড়তে হবে, এমন বাধ্যবাধকতা ক্লাবগুলোর উপরে কিন্তু আসলে ফিফা খাটাতে পারে না। আর্জেন্টিনার জন্য তারপরও খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট এটা, কারণ আর্জেন্টিনার সেই ২০০৮ সালের পরে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া এবং এই কোচ হাবিয়ার মাসচারোনে যে দলটাতে ছিলেন, তারপর এখন পর্যন্ত অলিম্পিকে গোল্ড মেডেল পায়নি অনেক দিন ধরে। শুধুমাত্র হাবিয়ার মাসচারোনো নয়, লিওনেল স্কালোনিও তার জায়গা থেকে কাজ করছিলেন। এরপর যদি আমরা ওভারঅল স্কোয়াডে চলে যাই, গোলকিপার হিসেবে জেনিনিমো রুলি থাকাটাও কিন্তু বড় একটা আস্থার জায়গা। এমি মার্টিনেজের জায়গায় তিনি যে স্থলাভিষিক্ত হচ্ছেন সেটা প্রপার বা ভালো একটা নিউজ হিসেবে কিন্তু নিচ্ছি, কারণ লিওয়ান্দ্রো ব্রেই অন্য একজন গোলকিপার অবশ্যই আছেন, তবে আমরা বয়সভিত্তিক ফুটবলে যারা আর্জেন্টিনার খেলা দেখেছি তারা নিশ্চয়ই জানে যে এখানে অর্থাৎ গোলকিপিং পজিশনে বড় রকমের একটা শূন্যতার জায়গা আছে। ডিফেন্ডার হিসেবে নিকোলাস ওটামেন্ডির কথা বলেছি, আরও কয়েকজনের কথা এখানে মেনশন করে দিচ্ছি, যেমন মার্কো ডি সেজারে রয়েছেন রেসিং ক্লাবের সম্ভাবনাময় একজন ডিফেন্ডার, তাকে বলা হচ্ছে গনজালো লুহান, বড় মতো এই দলটাতে নিয়মিত একটা সদস্য, আরো বেশ কয়েকজন আছেন। তবে আমার কাছে মনে হয় এখানে ভ্যালেন্তিন বার্কো যে শেষ পর্যন্ত দলে জায়গা পাননি, তার ক্লাব যে তাকে ছাড়েনি, এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়েছে। এর পাশাপাশি হুলিয়ান মালাতেনি কিংবা নিকোলাস ভ্যালেন্তিনি, দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি চাচ্ছিলাম, তাদের ক্ষেত্রে হয়তোবা সিচুয়েশনটা একই রকম। ডিফেন্সে নিকোলাস ওটামেন্টির অভিজ্ঞতা আছে, তবে ডিফেন্সটা একেবারে বেস্ট শেপে আছে কিনা সেটা নিয়ে এখনো প্রশ্নের সুযোগ আছে। যথেষ্ট পরিমাণ কাজ কিন্তু হাবিয়ার মাসচারানোকে এই জায়গা থেকে করতে হবে। তবে মিডফিল্ডে বেশ কয়েকটা সম্ভাবনাময় নাম দেখতে পাচ্ছি, যেমন বোকা জুনিয়র্সের এজিকুয়েল ফার্নান্দেস রয়েছেন, যিনি কিনা জাতীয় দলও আসার একটা লাইমলাইটের মধ্যে ছিলেন। সান্তিয়াগো হেজে অলিম্পিয়াকোসের বোকা জুনিয়র্সের ক্রিস্টিয়ান মেদিনা কিংবা বোকা জুনিয়র্সেরই কেভিন জেনন, যার সম্পর্কে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, তারা মিলে ভালো একটা মিডফিল্ড তৈরি করবেন, এই জিনিসটা আশা করছি। তবে অনেক বেশি করে অ্যালান ভারেলাকে মিস করবো। ভারেলা যদি থাকতে পারতেন এ দলটাকে আরো অনেক গোছানো বলে মনে হতো। ফাইনাল থার্ডে আপনি অবশ্য অনেক পরিচিত মুখ খুঁজে পাবেন, যেমন এখানে হুলিয়ান আলভারেজের পাশাপাশি থিয়াগো আলমাদাকেও কিন্তু রাখতে হবে। আলমাদা সহ ৪ জন অর্থাৎ রুলি, ওটামেন্ডি, আলভারেস, আলমাদা ৪ জন বিশ্বকাপ জয়ী প্লেয়ার কিন্তু এই স্কোয়াডটাতে আছেন। ক্লাউদিও অ্যাচেভেরি রয়েছেন, ফিওরেন্টিনার লুকাস বেলট্রান রয়েছেন, লুসিয়ানো গন্দু আছেন, যিনি কিনা এর আগের বয়সভিত্তিক টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন। অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান কোচ ডিয়েগো সিমিওনের আরেক ছেলে জুলিয়ানো সিমিওনে আছেন, যিনি কিনা জিওভানি সিমিওনের মতো একই প্রোফাইলের একজন ফরওয়ার্ড হিসেবে অন্তত আমার কাছে মনে হয়েছে। ফাইনাল থার্ডে যথেষ্ট অপশন আছে এবং এত বেশি অপশন আছে যে আলমাদা এবং অ্যাচেভেরিকে একই একাদশে খেলানো যাবে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা করার সুযোগ আছে। বেশ কয়েকজন প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে, যাদের মধ্যে ফেদেরিকো রেডন্ডো, ইন্টার মায়ামি এই প্লেয়ারটা রয়েছেন, হুয়ান নার্দোনি নামক আরও একজন প্লেয়ার রয়েছেন এবং বাকিদের নামটা আপনারা নিশ্চয়ই মূর্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে ফাইনাল থার্ডের ওভারঅল অ্যাবিলিটি এবং মিডফিল্ড অনুযায়ী ভালো একটা স্কোয়াড বলা যায়। তবে ওই যে বললাম, ডিফেন্স নিয়ে এখনো কাজ করার সুযোগ আছে। মাসচারোনো হয়তোবা সে জিনিসটাই করার চেষ্টা করছেন। আমি বাকি দলগুলো নিয়েও কথা বলবো, ম্যাচ ফিক্সচার কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কভার করার চেষ্টা করব। অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।